এই মাসের মধ্যে আমাদের বাংলাদেশে নতুন করে ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসছে। বিগত বছরগুলোতে খুনি হাসিনা হতে পেরেছে এ কারণেই, কারণ কতিপয় রাজনীতিবিদ মাঠে অনেক বড় কথা বললেও ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করেছে। বাংলাদেশে এতদিন ধরে আমরা যে রাজনৈতিক দলগুলো দেখে এসেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে পরিবারতন্ত্র। নিজের পরিবারের মধ্যে ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখার যে চেষ্টা। আমরা আপনাদেরকে এখানে স্পষ্ট করে ঘোষণা দিয়ে যাচ্ছি, তরুণদের নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে যে নতুন বাংলাদেশ আসবে এবং এই নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, এখানে ক্ষমতা কোনো পরিবারের মধ্যে কেন্দ্রীভূত থাকবে না। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। বিগত সময়ে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার ছিল, এই কালচারে আমরা স্পষ্ট করে একটা জিনিস দেখেছি, আমাদের যারা একবার নেতা বনে যান তাদের পা আর মাটিতে থাকে না। তারা এমন ফেরেস্তা লেভেলে চলে যান যে তাদের যদি আপনি ভুল ধরিয়ে দেন তারা আপনাদেরকে জাতশত্রু মনে করা শুরু করে। এই তরুণ প্রজন্ম আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছে, আমাদের পা মাটিতে থাকবে এবং আমাদের যে কোনো ভুল শোনার জন্য, শুধরানোর জন্য আমরা সবসময় প্রস্তুত থাকব। এই অভ্যুত্থানের পুরো সময়ে আমরা জনতাকে সামনে রেখে, জনতার দাবিকে সামনে রেখে কর্মসূচি দিয়েছি বলেই 5ই অগাস্টে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা জানি কিভাবে জনতার দাবিকে ধারণ করতে হয়, কিভাবে জনতার দাবিকে রাজপথে বাস্তবায়ন করতে হয়। আগামীর রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামীর বাংলাদেশের ইশতেহার। এটা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই বাংলাদেশে এতদিন এখানে যারা তরুণ প্রজন্মের অংশীদার আছেন, আমরা যারা রয়েছি, আগে পরিবারে ডিসিশন মেকিংয়ে আমরা শুধু বসে বসে চুপ করে শুনতাম। এখন আমরা মতামত দেই এবং সেই মতামতটাকে পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ হিসেবে নেয়। এই তরুণ প্রজন্মের যারা রয়েছে, আগামীর বাংলাদেশ নিয়ে যারা ভাবছে, এই অভ্যুত্থানে ভেবেছে, জীবন দিতে প্রস্তুত ছিল, তারা ছিল আমাদের সহযোদ্ধা। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই সহযোদ্ধারা এবং আমরা একই মানসিকতা ধারণ করি, আমরা একই বয়সের, আমরা এই যে জেনারেশনাল কনফ্লিক্ট সেটার বাইরে গিয়ে একই চিন্তা চেতনাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে একসাথে পথ চলতে পারবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দল বিগত বছরে যুগের পর যুগ ধরে শুধুমাত্র ক্ষমতামুখী ছিল, সেই জায়গায় আমরা এখন থেকে আগামীর বাংলাদেশ হব জনতামুখী। আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিধিগুলো বাছাই করছি, এর ভিতরেও কিন্তু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে মাঝে মাঝে, আমরা সেগুলো সংশোধন করছি। আমরা এই ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি থানা এবং উপজেলায় পৌঁছে যাব এবং আমাদের এই প্রতিনিধিরা এক একজন লিডার হয়ে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে পৌঁছে যাবে। আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলি, এই মাসের মধ্যে আমাদের বাংলাদেশে নতুন করে ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসছে। এই রাজনৈতিক দলের আপনারা যারা আজকে আমাদের সামনে রয়েছেন, প্রত্যেকে এক একজন লিডার, এবং এটি মনে করে আপনারা আপনাদের জায়গা থেকে ওই যোগ্য, দক্ষ, সৎ, এই সৎ দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যে মানুষগুলো আছে, আপনারা নিজের এক একজন লিডার হয়ে সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার কাজে আজকে থেকে লেগে পড়ুন। আমরা বিশ্বাস করি, আমরা যদি ওই স্পিরিটটাকে সামনে নিয়ে আগামীর বাংলাদেশে কাজ করতে পারি, খুব বেশি দেরি নয়, আগামীর বাংলাদেশের ছাত্র জনতার রায় আপনারাই বাংলাদেশের সংসদে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবেন।